Short. Wings deployed. সাকিব খানের ঢাকা ক্যাপিটালস উড়ে গেল রংপুর রাইডার্সের কাছে। ঢাকা ক্যাপিটালস শেখ মেহেদীর কাছেই হেরে গেল। শেখ মেহেদী 4 ওভার বল করে 27 রান দিয়ে মূল্যবান 4টি উইকেট নিয়ে ঢাকাকে 40 রানে হারতে বাধ্য করেছে। রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভার শেষে 191 রান করে 6 উইকেটের বিনিময়ে রংপুরের হয়ে স্টিভেন টেলর এবং অ্যালেক্স হেলস ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করেছে সাইফ হাসান ও ইফতেখার আহমেদ। সাইফ হাসান 33 বলে 40 আর ইফতেখার আহমেদ 36 বলে 49 রানের ইনিংস খেলেন। তার সাথে 23 বলে 46 রানে জোরো ইনিংস খেলেন কোচ দিলশা, যেখানে 3টি 4 ও 3টি ছক্কার মারে 200 ব্যাটিং করে অপরাজিত থাকেন। শেষের দিকে অবশ্য নুরুল হাসান সোহান 11 বলে 25 রান করেন। ফলে রংপুর রাইডার্স 6 উইকেটের বিনিময়ে 191 রান করে 20 ওভার শেষে। এনসিএলে দুর্দান্ত পারফর্ম করা আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলাম দুর্দান্ত বোলিং করেও শেষ রক্ষা হলো না। আলাউদ্দিন বাবু 3 উইকেট ও মুকিদুল ইসলাম 2 উইকেট নেন। ঢাকা ক্যাপিটালস 192 রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করেন তানজিদ হাসান ও লিটন কুমার দাস। তবে তানজিদ 21 বলে 30 রান করে আউট হওয়ার পর 27 বলে 31 রান করে লিটন কুমারও আউট হয়ে যান। তারপর শেখ মেহেদী একে 4 উইকেট নিয়ে ঢাকাকে হারতে বাধ্য করেছে। স্টিফেন কেনেজি 21 বলে 17 করলেও বাকিরা কেউ আর 2 অঙ্কের কোটা ছুঁতে পারেনি। একের পর এক আসলো আর গেল। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস 151 রান করতে পেরেছে 9 উইকেটের বিনিময়ে, যেখানে রংপুর ম্যাচটি 40 রানে জয় তুলে নেয়। দিনের প্রথম ম্যাচটি ফরচুন বরিশাল, দ্বিতীয় ম্যাচটি রংপুর রাইডার্স জয় তুলে নিয়েছে। ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।